মুমিন হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবার জন্য অপরিহার্য ঈমানের দাবি নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার তৌফিক এনায়েত করছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আলামত সমূহের ধারাবাহিক আলোচনা আমাদের চলমান ছিল। গত জুমায় আমরা ভিন্ন একটা বিষয় আলোচনা করেছিলাম। 20 নম্বর আলামত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে যতটুকু সম্ভব কয়েকটা বিষয় আলোচনা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত নিকটবর্তী হয়েছে এই ব্যাপারে যেসব আলামতের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে তাতাওয়ালুল হুফাতিল উরা রুআতিশ শাইবিল বুনিয়ান, রাখাল শ্রেণীর লোকেরা নগ্ন এবং খালি পা, অর্থাৎ নগ্ন পদ, নগ্ন দেহ, খালি পা এবং খুবই সামান্য কাপড় চোপড় পরে এই শ্রেণীর লোকেরা যারা ছাগল বকরি চড়ায়, এরকম সাধারণ লোকদের বিশাল বিশাল ইমারত, সুউচ্চ বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। প্রিয় ভাই সব, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন তখন মূলত বহুতল ভবনের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। 1-2 তলা 1500 বছর আগে প্রায় বলেছিলেন। রাসূলের এই বক্তব্যের মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হচ্ছে। একটা হচ্ছে তিনি যে আল্লাহ রাসূল ছিলেন এর প্রমাণ। যখন তিনি বলেছিলেন এটি কল্পনারও বাইরের ব্যাপার যে দুনিয়ার লোকেরা 163 তলা বিল্ডিং তৈরি করবে, 120 তলা টাওয়ার তৈরি করবে, 128 তলা টাওয়ার তৈরি করবে এবং একে অপরকে পেছনে ফেলবার প্রতিযোগিতা করবে, এটি মানুষের কল্পনায় ছিল না। ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের আলামত হলো ওয়া আনতারাল হুফাতাল উরাতা রুআতাশ শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, নগ্ন পদ নগ্ন দেহের লোকেরা, রাখাল শ্রেণীর লোকেরা বিশাল বড় বড় বিল্ডিং বানাবার জন্য প্রতিযোগিতা করবে। এইটার খাস হুকুম ছিল আরব রাখালদের ব্যাপারে, আর আম হুকুমটা হচ্ছে সারা পৃথিবী ব্যাপী। আজকে আমরা এটা দেখতে পাচ্ছি যে বহু সাধারণ মানুষ, যে মানুষগুলি আসলে নিজের নামও ভালোভাবে লিখতে পারে না, কিন্তু সে অনেক বড় বড় বিল্ডিং এর মালিক, আছে কিনা? প্রিয় ভাই সব, এটা মূলত আমাদের চিন্তায় একটা প্রশ্ন এমন হতে পারে যে আসলে সাধারণ লোকেরা কি অর্থের মালিক হতে পারবে না? ব্যাপারটা এটা না। এখানে ব্যাপারটা হলো অর্থের পেছনে মানুষ এমন ভাবে ছুটবে যে আসলে তাদের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে অর্থ, এবং সেই অর্থের ব্যাপকতায় ব্যাপারটা এমন হয়ে দাঁড়াবে যে সাধারণ শ্রেণীর লোকেরাও বিশাল বড় বড় বিল্ডিং বানাবার প্রতিযোগিতায় লেগে যাবে। লাগুক, কিন্তু এইটা একটা আলামত। কিসের? কিয়ামতের আলামত। এজন্য এসব দেখেই তাকে সৌভাগ্যবান মনে করবার কোনো কারণ নাই। এবার আসুন, যে বিশাল বড় বড় টাওয়ার তৈরি হচ্ছে, সমস্ত দেশগুলোই প্রতিযোগিতা করছে। বর্তমানে সবথেকে বড় টাওয়ার হচ্ছে দুবাইতে বুর্জ আল খালিফা। এটার উচ্চতা হচ্ছে 163 তলা, 2717 ফুট। এটা পৃথিবীর সবথেকে বড় টাওয়ার। এই ধরনের টাওয়ারগুলো উন্নত বিশ্বের সমৃদ্ধশালী রাষ্ট্রগুলির প্রায় সবকটাতেই আছে। এখন এর একটা প্রয়োজনীয়তা আছে যে একই জায়গায় রাষ্ট্রীয় কার্যক্রম সহজে পরিচালনার জন্য সমস্ত বড় বড় অফিসগুলোকে একটা বিল্ডিং এর মধ্যে নিয়ে আসা। তো প্রয়োজনের তাকিদে করা এক জিনিস, আরেকটা হচ্ছে আমি তাকে আমার পেছনে ফেলে দেব, আভিজাত্যের প্রকাশ ঘটাবো, বিলাসিতা, আমার অর্থ আছে, আমি এটা করলাম। এই যে কাজটা, এই অপ্রয়োজনীয় কাজ ইসলাম স্বীকার করে না, কিন্তু এটা ঘটবে। তবে কিসের আলামত? মাশাআল্লাহ। 22 তাসলিমুল খাসসা,
ব্যক্তি বিশেষে সালাম দেওয়া, এইটা আমাদের সমাজ পর্যন্ত ছড়িয়ে গেছে। ব্যক্তি বিশেষকে সালাম বেছে বেছে খাস খাস ভাবে আমার নিকটবর্তী মানুষটাকে আমি সালাম দিচ্ছি, এইটা মনে হয় আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে। একটা চায়ের দোকানে বসে আছে 5 জন মুসলিম, কিন্তু আমি ঢুকে দেখছি যে আমার মাথার টুপিটার সাথে কার মিল আছে, আমার গায়ের জামাটার সাথে কার মিল আছে, আমার দলের সাথে কার মিল আছে। আমি তার কাছে গিয়ে বলতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একটা মিষ্টি হাসি দিয়ে ওনার সঙ্গে মুসাফা করে একজনকে সরাইয়া ওনার পাশ দিয়ে বসে যাচ্ছি। ব্যাপারটা কি মুসলমানদের এমন হওয়ার কথা ছিল? মুসলিমরা সালাম দিবে সমস্ত ঈমানদারকে, কিন্তু এখন দেখা যায় যে বেছে বেছে সালাম দেওয়া, এটা যে আসবে এটা আল্লাহ রাসূল 1000 বছর আগে বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসা, একটা লোক এসে বলল আসসালামু আলাইকা ইয়া ইবনে মাসউদ, হে ইবনে মাসউদ, মাসউদের ছেলে আব্দুল্লাহ, আপনাকে সালাম। فقال عبد الله صدق الله ورسوله سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول إن من أشراط الساعة أن يمر الرجل في المسجد لا يصلي فيه ركعتين وأن لا يسلم الرجل إلا على من يعرف। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে একটা লোক এসে বলল, হে ইবনে মাসউদ, আসসালামু আলাইকুম। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে ভাই রে, আল্লাহ এবং তার রাসূল সত্যই বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আমি রাসূলকে বলতে শুনেছি একটা জমানা আসবে এমন যখন মানুষ মসজিদে ঢুকবে, কিন্তু মসজিদে ঢুকে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করবে না। আর একজন লোক শুধুমাত্র তাকে সালাম দিবে যাকে সে চেনে, যাকে সে চেনে, তার নিকটবর্তী, তার মতের সাথে মিল, তার আপনজন, যেভাবেই হোক যাকে সে চেনে, মানে কাছাকাছি ব্যক্তিকে সে সালাম দিবে। প্রিয় ভাই সব, দুটো বিষয়, একটা হলো মসজিদে ঢুকবে কিন্তু 2 রাকাত নামাজ আদায়, এইটা একটু আগে বলে নেই। এই দুর্বলতাটা আমি খুব ভালো ভালো মুমিনদের মধ্যে লক্ষ্য করেছি। আমার কাছে একটা তো বাস্তবতা মনে হয়েছে যে আমাদের দেশে এই চর্চাটাই খুব কম। আলেমরাই যখন, আলেমরা বলতে বহু আলেম যখন করেন না, তখন সাধারণ মানুষ কোত্থেকে শিখবে? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লি রাকআতাইন। আবার বলছি হাদিসটি, আল্লাহ রাসূল বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লি রাকআতাইন। যখনই তোমাদের কেউ কোনো মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত নামাজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ বলুন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে নেয়। তো আমরা কি করি? মসজিদে ঢুকেই বসে পড়ি। এটা সুন্নাত না। আপনি যদি অক্ষম না হন, অসুস্থ না হন, জামাত দাঁড়িয়ে না যায়, তাহলে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হলো 2 রাকাত মসজিদে ঢোকবার জন্য 2 রাকাত নামাজ আছে, 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সাথে নির্দেশ করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে এই আমলটা অত্যন্ত জোরালো ভাবে ছিল। আজও যদি আপনি আরব দেশে যান তাহলে এই দৃশ্যটা অহরহ আপনার নজরে পড়বে। একটা 8 বছরের বাচ্চা মসজিদে ঢুকলো, ঢুকি আল্লাহু আকবার, ও 2 রাকাত নামাজ পড়ে নিচ্ছে। তো আমি তো দীর্ঘদিন আরবে ছিলাম, তো আমি প্রথমে গিয়ে দেখলাম যে মাশাআল্লাহ যে লোকটা ঢুকেই 2 রাকাত নামাজ পড়ে, ঢুকেই 2 রাকাত নামাজ পড়ে। তো আমি চিন্তা করলাম, বাহ কি সুন্দর আমল, ঢুকলেই মসজিদ 2 রাকাত নামাজ আদায় করে। পরে আসলে অনুসন্ধান চালিয়ে দেখলাম যে আসলে এই আমলটার ব্যাপারে আল্লাহ রাসূল অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে আহ্বান করছি, যখনই মসজিদে ঢুকবেন সুযোগ আছে তো 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। তা রাসূল বলেন এমন একটা জমানা আসবে যখন ঢুকবে কিন্তু নামাজ আদায় এই 2 রাকাত, আর যাকে সে চেনে তাকে কি করবে? বলেন সবাই, সালাম দিবে। এখন ইসলাম বলে কি দেখেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আইয়ুল ইসলামি খায়রুন। একজন লোক এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ কি আমাকে বলে দেন।
জবাবে রাসূল বললেন ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে সুন্দর কাজ হলো তুমি অভাবীদেরকে খাবার খাওয়াবে, আর যাকে তুমি চেনো অথবা চেনো না, চেনা ও অচেনা এমন প্রত্যেক মুসলিমকেই তুমি সালাম দিবে। গরিবকে খাবার খাওয়াবে, আর যাকে চেনো আর যাকে চেনো না উভয়কে কি করবে? সালাম দিবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার উম্মত, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুমিন হবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত পরস্পরকে তোমরা ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতির কথা বলে দেব না যেটা আমল করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে? সে আমলটা হলো আফসুস সালামা বাইনাকুম। তোমরা পরস্পরের মধ্যে ব্যাপক হারে সালামকে ছড়িয়ে দাও। দেখলেই সালাম দাও, দেখলেই সালাম দাও। সালাম এমন এক অস্ত্র, এমন এক ঔষধ যে আপনার সাথে একজনের শত্রুতা আছে, 6 মাস ধরে কথা বলেন না, যে কোনো ভাবেই হোক, কিন্তু কোন একজন হঠাৎ করে এক জায়গায় সালাম দিয়ে ফেলেছে, আপনি অথবা আপনার সাথে যার শত্রুতা, আসসালামু আলাইকুম, দেখবেন মুহূর্তের মধ্যে ভেতর থেকে মেঘ কিছুটা কেটে গেল। যায় কিনা ভাই? আরেকটা ব্যাপার হচ্ছে যে অভাবীদেরকে খাবার খাওয়াতে হবে। এই ব্যাপারে আমাদের সমাজ জীবনে একটা ঘৃণ্য দৃশ্য আছে যা ইসলাম একেবারেই সাপোর্ট করে না, যা আমার নিজের চোখে দেখেছি আমি। সেটা হলো, ধরুন বাড়িতে কোনো প্রোগ্রাম হলো, মেহমানরা আসছেন, তো এরকম বহু বিত্তশালী আছে যে এরকম প্রোগ্রাম আসলে ঘরের ড্রাইভার, কাজের লোক, এরকম যারা আমার অধস্তন, এদের খাবারটা দেওয়া হয় একরকম একটা পরিত্যক্ত জায়গায়। আছে কিনা বলেন? তাদেরকে নিয়ে ঘরের বারান্দায় বসাবে অথবা একটু সাধারণ জায়গায়, মূল মেহমানদের সাথে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় না। এইটা মনে করে যে আসলে সে এটার উপযোগী না। ইসলামকে এটা স্বীকার করে? আমি এক জায়গায় আমাকে দাওয়াত দেওয়া হলো এক বিয়ে বাড়িতে। এমনিতেই বিয়ে বাড়িতে যাই না, খুব কম যাই, কারণ ওখানে গেলে লাভের চাইতে লস হয়ে যায় অনেক বেশি। তো যেখানে একদম পারা যায় না সেটা ভিন্ন কথা। তো এখন মেহমানদেরকে নিয়ে আসছেন একজন ড্রাইভার, ছেলের পক্ষ নিয়ে আসছে মেয়ে বাড়িতে। তো ড্রাইভার যিনি নিয়ে আসছেন, তো ওই লোকটারে খাবার দিল ঘরের বারান্দায়। আইতনা বলি না আমাদের গ্রামের ভাষায়, আইতনায় মেহমানরা বসলেন, গেস্ট রুম, আর ওনাকে দিলেন বারান্দায়, উনি সহ আরো 2-3 জন সাধারণ শ্রেণীর লোকেরা। তো আমি ওনাদের একজনকে ডেকে বললাম যে এই মানুষগুলোর কি আপনাদের কাছে মানুষ মনে হইল না? তো আপনারা ওনাদেরকে বারান্দায় খাবার দিলেন কেন? ওনারা গরিব এজন্য এখানে বসতে পারে না ওনারা? কয় না, মেহমান এখানে বেশি, ওনারা একটু ওখানেই বসো। আমি বললাম, মেহমান যদি বেশি হয় তাহলে আপনারা 5 জন মেহমানকে বসায় রাখেন, বাকিদেরকে খাবার খাওয়ানোর পরে আবার ওনাদেরকে বসাবেন, কি সমস্যা? তো দেখলাম যে আসলে ওনারা মুসলিম, তবে ইসলামকে মেনে চলেন না। তো আমি আসলে সেখান থেকে বেরিয়ে আসলাম যে তোমাদের এই বৈঠকের সাথে খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ তোমরা ইসলামের মূলনীতিকে ধ্বংস করে ফেলেছো। তোমাদের সাথে আমি খাবার খেতে পারি না। যাই হোক, আমি রাগ করে চলে আসলাম, আমি খাবার খাই না সেখানে। প্রিয় ভাই সব, অনেক কথা, মূল কথা, আল্লাহ রাসূল বলেছেন কি? জান্নাতে ঢুকবা, কাজ কি? 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 আল্লাহ রাসূল বলেছেন কি? জান্নাতে ঢ
ওয়া তুতঈমুত তাআম, অভাবীদেরকে খাবার খাওয়াও, আর সালাম দাও যাকে চেনো, অথবা আপনি যেখানে ঢুকবেন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজনের কাছে গিয়া তারপরে মিষ্টি মিষ্টি হাসিয়া আসসালামু আলাইকুম। সালাম হলো দোয়া, অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। আপনি যখন 10 জনকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 10 জন জবাবে বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরেও শান্তি বর্ষণ হোক। একজন বলল, একজন আর দোয়া পাইলেন, 10 জন বলল, আমি তো 10 জনের কাছ থেকে ফিডব্যাক পাইলাম। ঠিক না ভাই? আচ্ছা, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আলামত 23, 24, 25 ব্যাপকভাবে বাণিজ্য ছড়িয়ে পড়বে। স্বামীর সাথে তাল মিলিয়ে স্ত্রী ব্যবসায় শরীক হবে। 3, সারা বাজারে মুষ্টিমেয় ব্যবসায়ীর প্রভাব সৃষ্টি হবে। 3টা কথাই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে ব্যবসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে এখন ব্যবসা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, ঘরের সামনে একটা বিল্ডিং করে সামনে একটা দোকান রাখলেই হলো, দোকানটা খুলে বসলেই ব্যবসার সমস্ত পণ্য দোকানে চলে আসবে, দোকানে বসে অর্ডার করে ব্যবসা করা যায়। এটা ছড়িয়ে গেছে সর্বত্র। তো এটা কিয়ামতের একটি আলামত। তবে ব্যবসা ছড়িয়ে যাওয়া মানে আপনার আমার জন্য বিপদ সেটা না। ব্যবসার ক্ষেত্রে ইসলামের নীতি অবলম্বন না করলে বিপদ। বুঝে আসছে? দ্বিতীয়টা খুব গুরুত্বপূর্ণ, স্বামীর সাথে তাল মিলিয়ে স্ত্রীর ব্যবসায় শরীক হওয়া। এইটা মনে হয় আপনাদের চোখে কম বেশি পড়েছে। স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে স্ত্রীও অংশীদার হয়ে যায়। এই যে অংশীদার হয়ে যাওয়া, এইটা কি শুধু অভাবের কারণে হয়? আমি মনে হয় প্রশ্ন করতে পারি না। স্বামীর সাথে ব্যবসায় সম্পৃক্ত হয় অনেক স্ত্রীরা, এটা কি পেটের ক্ষুধায়? কেউ কেউ আছেন যারা অভাবী মানুষ, কিন্তু পেটের ক্ষুধা আছে, কিন্তু তারা খুব গরিব শ্রেণীর, কিন্তু এলিট পার্সন বলতে আমরা যাদেরকে বুঝি, শিক্ষিত জন বলতে যাদেরকে বুঝি, এই শ্রেণীর বিশাল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানে তার স্ত্রীকে নিয়ে ব্যবসা করে। প্রিয় ভাই সব, এইটা হলো আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে দুনিয়ার ব্যাপারে যখন মানুষ চরমভাবে লোভী হয়ে পড়ে, তখন তার চোখের সামনে অর্থ ছাড়া আর কোনো বিষয় গুরুত্বপূর্ণ থাকে না। স্ত্রীকে বলে যে শুধু পড়াশোনা করেছে তো ঘরে বসে থাকবে, তো পড়াশোনাটা কি কাজে লাগলো, তো ব্যবসা করছে, চাকরি করছে, এটা করছে, ওটা করছে, করুন। কিন্তু আপনি মনে রাখুন, আপনার স্ত্রীকে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসিয়ে অপ্রয়োজনীয় সাজিয়ে গুজিয়ে যে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসলেন, আপনার স্ত্রীর ভাগ তো আর আপনার একার থাকলো না। কষ্ট পাইলেন মনে? আমার স্ত্রীকে আমি ব্যবসা প্রতিষ্ঠানে বসালাম, 1000 পুরুষ আসলো, কথা বললো, দেখলো, আমার স্ত্রীর ভাগ্যে আর আমার একার থাকলো? যাদের আত্মমর্যাদা বোধ আছে তাদের ব্যাপারটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত। আমার স্ত্রীকে তো আমার আরো 10 জন পুরুষের সামনে উপস্থাপন করবার জন্য আসলে সে আমার স্ত্রী হয় না, সে তো আমার স্ত্রী, একান্তই আমার। আমি পড়াশোনা করলাম, অর্থ উপার্জন করছি, ভালো চাকরি করছি, তো এরপরও আমার বউর চাকরি করাইয়া তারপরে খাইতে হবে? আপনি তো খেতে পারবেন না, জমা করে যেতে পারবেন, খাওয়া তো আর সম্ভব না। 2 জনে মিলে চাকরি করছেন, 1 লক্ষ টাকা উপার্জন করছেন, মাসে আপনার খরচ হচ্ছে 30,000 টাকা কিংবা 40,000 টাকা। আপনার বাকি অর্থ আপনি জমা করছেন, জমা করতে করতে স্তূপ হয়ে গেল, আপনিও চলে যাচ্ছেন, আপনার স্ত্রীও চলে যাচ্ছে। কার জন্য জমা করলেন? কিন্তু আপনার স্ত্রীকে না পারলেন আপনি কোরআন তেলাওয়াত করাতে, না পারলেন তাকে পর্দায় রাখতে, না পারলেন আপনি আপনার সন্তানগুলোরে ভালোভাবে তারবিয়াত দিতে, তাদেরকে সুন্দরভাবে চরিত্রবান করে গড়ে উঠবার ব্যাপারে সাহায্য নিতে, সব খুয়ালেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান করুন। তৃতীয় বিষয়টা, সারা বাজারে মুষ্টিমেয় ব্যবসায়ীর প্রভাব। এইটার সমকালীন নাম হইল সিন্ডিকেট। সমকালীন নাম কি? সিন্ডিকেট। এইটা
অক্টোপাসের মতো আমাদের সমাজ জীবনকে জড়িয়ে নিয়েছে। এমন কোন সেক্টর নাই যেখানে সিন্ডিকেট নাই। সাধারণ অনেক মানুষ বাইরে বোঝেন না সিন্ডিকেট কি। সিন্ডিকেট হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র যারা নিজেদের স্বার্থে এক একটা জায়গাকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন এই যে বাজারে নানান সময় আমাদের পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কারণ কি? কারণ হলো এক শ্রেণীর লোকেরা যারা ব্যবসার একেবারে কেন্দ্রীয় লেভেলে অবস্থান করে, এই মানুষগুলি পণ্যগুলোকে আটকে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে, এরপরে বাজারে তারা দাম বাড়ায় দিয়ে ছেড়ে দেয়। এইটার নাম কি? সিন্ডিকেট। একটা বাজারের মধ্যে দেখবেন 5টা গরুর গোশতের দোকান আছে, এই 5 জন ব্যক্তি মিলে একটা সিন্ডিকেট। তারা নিজের একটা দাম নির্ধারণ করবে, এরপরে এই দামে সবাই বিক্রি করবে। ওই বাজারে যদি কোনো একজন সৎ ব্যবসায়ী সে গোশত বিক্রি করতে যায় এবং সে যদি হিসাব করে দেখে যে আমি আমার গরুর গোশতটা যদি 600 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ থাকে এবং চলে, এই কাজ যদি উনি শুরু করে তাহলে ওই বাকি 5 জন মিলে ওনার 12টা বাজানোর জন্য পরের দিন গরু জবাই দিয়া তারা গরু বিক্রি করবে 500 টাকা, যাতে করে ওই নতুন ব্যবসায়ীর পুঁজি সব শেষ হয়ে যায়। কথা বুঝে আসে নাই? এইটার নাম কি? কোথায় নাই। সর্বশেষ মানুষ যেখানে তার ন্যায় বিচার পাওয়ার আশা করে, আদালত, এই আদালত পর্যন্ত সিন্ডিকেটের মতো জঘন্য এই জালের মধ্যে এখন অক্টোপাসের মতো পেঁচায় গেছে। আমি কি বাড়ায় বললাম? যে দল যখন ক্ষমতায় আসবে আদালত তাদের। তাহলে এটা কি হলো? সিন্ডিকেট হলো না? প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা হলো ওয়াফাশুত তিজারা হাত্তা তুঈনুল মারআতু যাওজাহা আলা তিজারা। ব্যবসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, এমন কি একজন স্ত্রী তার স্বামীকে ব্যবসায় সাহায্য করবে। কিসের আলামত? কিয়ামতের আলামত। এবং সিন্ডিকেট হয়ে যাবে কিভাবে? একটা লোক তার কাছে কিছু কিনতে যাবে, তো সে বলবে যে না এখন না, আমি অমুক ব্যক্তির সাথে একটু পরামর্শ করে নেই। তার মানে এই সিন্ডিকেটের প্রধান যিনি তার সাথে আলোচনা করে সে সিদ্ধান্ত নেবে এখন ডাল এই দামে বিক্রি করা যায় কিনা। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, 26 নম্বর গুরুত্বপূর্ণ শাহাদাতুজ জুর। ব্যাপক হারে মিথ্যা সাক্ষ্য ছড়িয়ে পড়বে, ব্যাপক হারে মিথ্যা সাক্ষ্য ছড়িয়ে পড়বে। একজন মুমিন কি মিথ্যা সাক্ষ্য দিতে পারে? সহজভাবে বলছি, পারে। আল্লাহর হাবিব বললেন, শোনো, আলা উনাব্বিউকুম বিআকসারিল কাবাইর সালাসান ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন আলা ওয়া কাউলুজ জুর। আমার সাহাবীরা শোনো, বড় গুনাহগুলির কিছু তোমাদেরকে বলে দেব কিনা? 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দেন। আল্লাহ রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনার বড় গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর দ্বিতীয়টা হলো পিতামাতার সঙ্গে অবাধ্য আচরণ করা। আর শুনে রাখো, আলা ওয়া কাউলুজ জুর, সাবধান মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটা কি? কবিরা গুনাহ। এটা কিয়ামতের আগে প্রকাশ পেতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন ব্যাপক হারে। আজকে আমাদের সমাজের এমন বহু মানুষকে পাওয়া যায় যারা আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য পেশ করে, কসম করে শপথ করে বলে আমি যাহা বলিব মিথ্যা বলিব। ব্যাপার হলো আল্লাহর কসম, আমি যাহা বলিব মিথ্যাই বলিব, সত্য বলিব। সে যা বলছে এইটার ব্যাপারে শপথ করা দরকার ছিল এই ভাষায় যে আল্লাহর কসম, আমি যাহা বলিব মিথ্যাই বলিব, সত্য বলিব না। এটা শুধুমাত্র আদালত না, মিথ্যা সাক্ষ্যের ব্যাপারটি
একটা মানুষের পরিবার, সমাজ, রাষ্ট্রের যে কোনো জায়গায়, একটা ব্যবসা প্রতিষ্ঠান হোক, শিক্ষাঙ্গন হোক, কোন জায়গায় একজন মুসলিম মিথ্যা সাক্ষ্য দিবে, সূরা আল ফুরকানের 73 নং 72 নং আয়াত, যে আয়াতটি আমি সূচনাতে তেলাওয়াত করেছি, আল্লাহ মুমিন রহমানের বান্দাদের বিশেষ কিছু গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না তারা রহমানের বান্দা। তো মিথ্যা সাক্ষ্য যে দিল সে কি রহমানের বান্দা থাকলো? প্রিয় ভাই সব, মিথ্যে কথা বলে সম্পদ কারো গ্রাস করা, আল্লাহর হাবিব বলেছেন যে এই কাজটা করবে কোন মুসলিমের সম্পদকে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে গ্রাস করলো, আউজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করবেন আর জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলি। 70 থেকে 1 চুল পরিমাণ মুমিন বিচ্যুত হবে না যদি জানে তার ক্ষতি হয়ে যায়। মিশরের এক ভাইয়ের ঘটনা বলি। তিনি গাড়ি ড্রাইভ করছিলেন, হঠাৎ করে সামনের আরেকটা গাড়িতে লেগে গেছে। ওই গাড়ির মধ্যে 90 বছর প্লাস একজন মানুষ ছিলেন। গাড়ি ধাক্কায় ওই মানুষটা জায়গায় মৃত্যুবরণ করেছে। পুলিশ আসছে, আসার পরে তাকে থানায় নিয়ে গেছে। বিস্তারিত ঘটনাটা শুনলেন। শোনার পরে পুলিশ বললেন, যেহেতু তার বয়স অনেক বেশি হয়ে গেছে, এখন তোমারে বাঁচাবার একটা পথ আছে। পথ হলো একটা কাগজ দিয়েছে যে তুমি এখানে লেখো যে আসলে মূলত গাড়ির ধাক্কাটা তুমি দাও নাই, সেই দিয়েছে, লেগে গেছে, তার গাড়ি থেকে ধাক্কা লেগেছে, তাহলে তোমাকে বেকসুর খালাস দিয়ে দেওয়া যায়। তিনি বলছেন না, এটা তো ঘটে নাই। যিনি যার গাড়ি থেকে ধাক্কা লেগেছে সেই ভাই বলছেন যে না, এটা তো ঘটে নাই, ধাক্কা তো আমার গাড়ি থেকে লেগেছে। বলছে, আরে ভাই তুমি বুঝতে পারছো না কেন? এটা বললে তোমাকে এই ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হবে এবং তোমাকে জেলে যেতে হবে। বলছে এইটাই তো ঘটেছে, তুমি আমি আরেকটা বলবো কেমন করে? শেষ পর্যন্ত তিনি মিথ্যে বললেন না, তাকে জেলে যেতে হলো। জিজ্ঞেস করলো, ভাই আপনি এই কাজ করলেন কেন? জবাবে বললেন, আমার সন্তানরা আমার কাছ থেকে এইটা জেনে রাখো, একজন মুসলমান কখনোই মিথ্যা সাক্ষ্য দিবে না। আমি চাই না আমার সন্তানগুলি আমার এই অপকর্মের বোঝা বহন করুক, আমার এই পাপ তাদের মধ্যে ছড়ায় পড়ুক, এটা আমি চাই না। আমি চাই আমার সন্তানরা যেন আমাকে দেখে সত্যের উপরে মজবুত হয়ে যেতে পারে। হাদা হুয়াল মুমিন, এটার নাম হলো মুমিন। মিথ্যে বলবে না। আমি জানি যে আমার ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু আমি মিথ্যে বলবো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে খবরদার মিথ্যা সাক্ষ্য পেশ করবে না। মিথ্যা সাক্ষ্য পেশ করলে কি হারাম হবে বলেন তো? ওয়াজ বুঝাইতে পারি না। মিথ্যা সাক্ষ্য পেশ করলে হারাম হবে কি? আর ওয়াজিব হবে কি? জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন। এখন আপনি শুধু মাথায় এটা রাখবেন যে আপনি যে মিথ্যে কথাটা বলছেন, সাক্ষ্য দিচ্ছেন, এইটার কারণে আপনার জন্য জান্নাত হারাম হচ্ছে আর জাহান্নাম ওয়াজিব হচ্ছে। বারবার নিজেকে প্রশ্ন করবেন এরকম মুহূর্ত আসলে যে আমার রাসূল বলেছেন এই কাজ করার মধ্য দিয়ে আমার জন্য জান্নাত হবে হারাম আর জাহান্নাম হবে ওয়াজিব। এখন আপনি চিন্তা করবেন এটা কি রাসূল আশতামশা করে বলছেন কিনা, খামোখায় বলেছেন, হইতেও পারে, না হইতে পারে। প্রিয় ভাই সব, 27 নম্বর সত্য সাক্ষ্যকে গোপন করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সত্যকে গোপন করবে না। ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবুহু, যে সত্যকে গোপন করবে তার ব্যাপারটা হলো এই, তার অস্তিত্বটাই হচ্ছে গুনাহের সাথে যুক্ত, তার কলবটা আর সালিম নাই, এটা গুনাহ যুক্ত, পাপ যুক্ত কলবে পরিণত হয়ে গেছে। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে জানেন। সূরা বাকারার আরেক অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যার কাছে একটা মাত্র সত্য আছে আর এইটা সে গোপন করেছে, আল্লাহ তাআলা বলেছেন তার চাইতে বড় জালিম আর কে আছে? তার মানে এই লোকের চাইতে বড় জালিম আর কেউ নাই।
তোমাদের কাজ সম্পর্কে বেখবর নন। কোন মুমিন সত্যকে গোপন করবে না। একটা মাত্র সত্য যদি তার কাছে থাকে, কিন্তু দৃশ্যটা সম্পূর্ণ উল্টো। আমরা একজনকে অপমান করতে দেখি, পাশে একজন দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে। যিনি তামাশা দেখে সে জানে যাকে অপমান করা হচ্ছে সেই লোকটাই এই গুনাহ করে নাই, এই পাপ করে নাই, এই মিথ্যাটা বলে নাই, কিন্তু ওই লোকটাই সত্যটা জানবার পরেও সে প্রকাশ করে না। এইটা হলো সত্য গোপন করে দেওয়া। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। একজন মুমিন যেই সত্যটাই জানবে সেটা নির্দ্বিধায় বলবে, কোন রকমের পরোয়া করবে না। আজকে আমাদের এই সমাজের দৃশ্য এমন জায়গায় পৌঁছায় গেছে, সত্য গোপন করতে করতে এখন এমন অবস্থা হয়ে গেছে, কেমন যেন সত্যটা গোপন করাটাই বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়িয়েছে। মনে করে যে সত্যটা গোপন করতে পারলে লোকটা বুদ্ধিমান। না, আপনি সত্যকে গোপন করতে পারেন না। এমনকি এমন বহুদিনই ব্যক্তি আছে যারা এই মিম্বারের মতো আমানতের জায়গায় বসেও সত্যকে বলতে চান না, দ্বিধা করেন, গোপন করেন, ঘুরিয়ে পেঁচিয়ে বলেন। আল্লাহ তাআলা বলছে খবরদার, ঘুরিয়ে পেঁচিয়ে বলবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাও, কোন রকম ঘুরাবে না, পেঁচাবে না। ইয়াকুন গানিয়ান ওয়া ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, তোমার মা বাপের বিরুদ্ধে যদি চলে যায় তবে তুমি মনে রাখো তোমার চাইতে তোমার পিতামাতার বড় অভিভাবক কে? আল্লাহ। ওয়া ইন তালওয়া তুরিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আর যদি তোমরা এটাকে ঘুরায় পেঁচায় বলো তাহলে মনে রাখো তোমার এই ঘুরানো পেঁচানোর খবর একজন জানেন, তিনি কে? তিনি কে? সত্যকে গোপন করা মুমিনের জন্য হারাম। কোন অবস্থাতেই সত্যকে গোপন করবে না। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, আমার কাছ থেকে তুমি একটা মাত্র বাণী জানো, এইটারও মানুষের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। এটার নাম ইসলাম। প্রিয় ভাই সব, সর্বশেষ যে জন্য এত সব কথা আমরা বলি, কোন জীবনের জন্য? আখিরাতের জীবনের জন্য। কোন জীবনের জন্য? আখিরাতের জীবনে আমরা সফল হতে চাই না? সফল হতে চাই তো? অনেক বেশি টাকার মালিক হলে সফল হবে, অনেক বড় মানে ক্ষমতার বড় চেয়ারে বসলে মালিক হওয়া যাবে সফলতা না। এইটা ভুল ধারণা। আমরা ধারণা করি কোন বড় ব্যবসায়ী হলে, বড় ডাক্তার হলে, বড় ইঞ্জিনিয়ার হলে, বড় কবি হলে, বড় সাহিত্যিক হলে, সমাজের বড় ব্যক্তি হলেই সফল। না, সফল কারা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জান্নাতি না এরা সমান না। যারা জান্নাতি হইল তারাই সফল। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআনের 2-3টা আয়াত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ কি সে চেষ্টা করেছিল এইটা সে স্মরণ করবে। চেষ্টা, খেয়াল করুন কি বলছি, কোথায় সে তার মেহনতকে সে লাগিয়েছিল, কি কোন কাজে সে চেষ্টা করেছিল, এই তার অ্যাক্টিভিটিসটা, তার এই চেষ্টাটা কিয়ামতের ময়দানে সে স্মরণ করবে। মদ খাওয়ায়, গাঁজা খাওয়ায়, মিথ্যা বলায়, জিনা করায়, নাকি নামাজে, রোজায়, সাদাকায়, সত্য বলায়, এটা সে স্মরণ করবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন তো সে স্মরণ করবে, কিন্তু এই স্মরণ কিভাবে তার উপকারে আসবে? আসবে কোন উপকারে আসবে না। দৃশ্যের একটা পর্যায় হলো, বান্দাকে যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে তখন বান্দা আফসোস করে বলবে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যদি আমি আবার ফিরে যেতে পারতাম, কোথায় কোথায়? খেয়াল করুন, ওই যে বলছে চেষ্টাটা দেখবে, মানে চেষ্টাটা দেখবে বলতে সে স্মরণ করবে, হায় রে আমার 80 বছরের হায়াতের আমি তো 79 বছরই দেখতেছি আমি সব মরিচিকার পেছনে পার করেছিলাম, কি করলাম? আফসোস করে বলবে যদি ফিরে যেতে পারতাম।
তাহলে আল্লাহর আয়াতকে অস্বীকার করতাম না, মুমিন হয়ে যাইতাম, কি আফসোস করবে? এই মুজরিম লোকটা, অপরাধী লোকটা আফসোস করবে, আমি যদি ফিরে যেতে পারতাম তাহলে পরে আমি আর এই খারাপ কাজগুলি করতাম না, এবার আমি ভালো হয়ে যেতাম। আমার ভাইয়েরা আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, আমি যদি আমার এই আসল জীবনের জন্য কিছু আগে পাঠিয়ে দিতাম, যদি দুনিয়ায় বসে মিথ্যে না বলতাম, মিথ্যা সাক্ষ্য না দিতাম, মানুষকে না ঠকাতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, সাদাকা করতাম, যদি এই কাজগুলি করতাম তাহলে আমার এই জীবনের জন্য পাঠানো হতো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করানো হবে। ওয়ালাউ তারা ইযু কিফু আলা রাব্বিহিম قال أليس هذا بالحق قالوا بلى وربنا, আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন অবস্থান করবেন, আল্লাহ তাআলা বান্দারে জিজ্ঞেস করবেন, এই দুনিয়াদার, আখিরাত অস্বীকারী, কিয়ামত আসবে বলে তোর কোনো ইয়াকিন ছিল না, তুই বলেছিলি হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, এইটা বহু দূরের কথা, আলাইসা হাযা বিল হক, এবার বল এই যে সত্য কিনা? কে প্রশ্ন করবেন? কে কে? আলাইসা হাযা বিল হক, এই বনি আদম, এটা কি সত্য নয়? তখন সে কোথায় দাঁড়ানো? আল্লাহর সামনে কোথায়? এটা কি সত্য নয়? তখন বলবে কালু বালা ওয়া রাব্বিনা, আমাদের রবের কসম করে বলছি, হ্যাঁ এটা সত্য। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাহলে এবার তোর কুফরির কারণে শাস্তির মজা ভোগ করতে থাক। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধর আর শিকল দিয়ে বাঁধ, এরপর জাহান্নামে নিক্ষেপ করে দেবে। নিক্ষেপ করা হবে, চিৎকার করবে সেখানে বসে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, ডাক দিয়ে দিয়ে চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা, ও আমার রব, ও আমাদের প্রভু, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বাইর করে আবার দুনিয়ায় পাঠায় দেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, এবার আমরা দুনিয়ায় বসে যে সব আকাম কুকাম, যে সব গুনাহ করেছি, নাফরমানি করেছি, আপনার সঙ্গে যে সব অধ্যত্বপূর্ণ আচরণ করেছি আর করব না, এবার ভালো কাজগুলি করব, নামাজ পড়ব, হালাল খাইব, পর্দায় চলব, সত্য বলবো, ওজনে কম দেব না, মালে ভেজাল দেব না, কারো সম্পদ আমি লুণ্ঠন করব না, যত অন্যায় কর্ম করেছিলাম, ঘুষ খেয়েছিলাম, সুদ খেয়েছিলাম, জিনা করেছিলাম, ব্যভিচার করেছিলাম, মদ খেয়েছিলাম, এইগুলো কিচ্ছু করব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, এই বান্দারে আমি কি তোরে এমন একটা বয়স দিয়েছিলাম না, যেই বয়সের মধ্যে তুই চাইলে আমার গোলামি করতে পারতি? কে বলবেন? তোরে কেমন বয়স আমি দিয়েছিলাম না রে বান্দা? তোরে 60, 70, 80 বছর পর্যন্ত নিরোগ রেখেছিলাম, তোরে ঘর দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, মৃত্যু দিয়েছিলাম, বৈভব দিয়েছিলাম, যোগ্যতা দিয়েছিলাম, কিন্তু তুই এতটাই গাফিল ছিলি, তোর সম্পদ তোরে এতটাই মোহাচ্ছন্ন করে রেখেছিল, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোর ধারণা ছিল এই সম্পদ তোরে চিরদিন বাঁচায় রাখবে, কিন্তু তুই আমার কথা একবারও স্মরণ করিস নাই। আর এখন তুই বলছো আমারে পাঠায় দেয়, আমি নেককার হয়ে আসবো, বুজুর্গ হয়ে আসবো, ভালো মানুষ হয়ে আসবো। এই বান্দারে, এটাই শেষ না, ওয়াজাকুমুন নাযীর, তোর কাছে সতর্ককারী গিয়েছিল, জীবনের এতটা বছর পর্যন্ত জুমার নামাজ আদায় করেছো, আর মিম্বর থেকে আমার কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে, আমার হাবিবের হাদিসগুলো পড়ে পড়ে বারবার করে সতর্ক করা হয়েছিল, কিন্তু তুই ছিলি একটি বধির, তোর কান দিয়ে সত্যের বাণীগুলো ঢোকে নাই, সুতরাং তোর এই আবেদন আর মঞ্জুর হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, সুতরাং এবার শাস্তির স্বাদ নাও, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই।
প্রিয় ভাই সব, সুতরাং এই সমস্ত বক্তব্যের মূল চাওয়া আপনাকে আমাকে প্রকৃত জীবনে ব্যর্থ হতে না দেওয়া। যদি আপনি বছরের পর বছর পার করে ফেললেন আর নিজেকে পরিবর্তন ঘটালেন না, আমি আমাকে চেঞ্জ করলাম না, তাহলে বুঝতে হবে আমি আসলে এই সৃষ্টি জগতের সবথেকে সুন্দর অবয়বের সৃষ্টি হয়েও, আশরাফুল মাখলুকাত হয়েও আপনার আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ওই কুত্তার চাইতে অধম। কারণ ওই কুত্তার জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই, আর আপনার আমার মতো এইরকম একটা ভালো জ্ঞানী, বুদ্ধিমান, সম্মানিত, অভিজাত একটা বনি আদমের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সত্য উপলব্ধি করবার এবং মেনে চলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।